বিশ্ব ক্রিকেটের মানচিত্রে এমন এক নাম আছে যিনি কেবল একজন ক্রিকেটার নন, তিনি যেন এক ভ্রাম্যমাণ দূত। যেখানেই যান সঙ্গে করে নিয়ে যান লাল সবুজের পতাকা, বাংলাদেশ নামের গৌরব। তিনি সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বে তাকে বলা হয় ফেরিওয়ালা, তবে এই ফেরিওয়ালার পসার একেবারে আলাদা। তিনি ফেরি করেন প্রতিভা, তিনি ফেরি করেন অভিজ্ঞতা। বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন লিগে খেলে তিনি দেখিয়েছেন একজন বাংলাদেশীয় পারে সবখানে আলো ছড়াতে। সাকিব আল হাসানের এই যাত্রা শুরু হয়েছিল ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল দিয়ে। সেখানে তিনি ছিলেন রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল প্রায় সব দলেরই তারকা। বিপিএলে তিনি ছিলেন শুধু ব্যাট বল নয়, নেতৃত্বেও অগ্রগামী। ঢাকার হয়ে টানা দুটি শিরোপা জিতিয়ে তিনি প্রমাণ করেছেন সাকিব মানেই সফলতা। বিপিএলে দর্শকরা আজও ভুলতে পারেন না সেই সময় যখন তিনি বল হাতে উইকেট নিতেন, ব্যাট হাতে ছক্কা মারতেন, আর শেষে নিজের নামের পাশে লেখা হতো ম্যান অফ দ্য ম্যাচ। কিন্তু সাকিবের গল্প মানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। বাংলাদেশের সীমানা পেরিয়ে তিনি পা রাখলেন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট মঞ্চ ভারতের আইপিএলে। 2011 সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএলে অভিষেক হয় তার। বল হাতে নির্ভরযোগ্য, ব্যাট হাতে জয়ের নায়ক। সেই বছরে তিনি হয়ে উঠলেন দলের অপরিহার্য অংশ। গৌতম গম্ভীরের নেতৃত্বে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর, আর দুবারই সাফল্যের নেপথ্যে ছিলেন সাকিব। আইপিএলে তার যাত্রা পরে সানরাইজার্স হায়দ্রাবাদেও নিয়ে যায়, যেখানে তিনি আবারও প্রমাণ করেন নিজেকে।